কি ইন্ট্রো দেখে কিছু বুঝলে? আর না বুঝলে চাপ নেই, আমি আছি তো, বুঝিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিকের ব্লগ। দাঁড়াও স্টার্ট করার আগে আমাকে ভালো করে সেজে আসি। তো এই তো সেজে চলে এসেছি, আর এখন বেরিয়েও পড়েছি রাস্তাতে। তো দেখতেই পাচ্ছ যেতে যেতে ফার্স্টে প্যান্ডেলের বাস। কেন? কারণ সামনে তো দুর্গা পুজো আসছে, এত বেশি দেরি নাই। আর আস্তে আস্তেই ভালো লাগে, জানো তো, চলে গেলে না মনটা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সেখান থেকে চলে এসেছিলাম কাঠের দোকানে। আর আমার গোপালের জন্য দোলনাটা দেখছিলাম। তো তারপরে মা গেল দামটা জিজ্ঞাসা করতে। তো দামটা জিজ্ঞাসা করার পরেই আমরা ওখান থেকে চলে গেছি, আর এক মুহূর্ত নষ্ট করিনি। কেন তোমরা এবার বুঝে নাও। তো তারপরে চলে এসেছিলাম এখানে গোপালের যা কিছু, মানে পায়ের নখ থেকে মাথার চুল অবধি গোপালের সব কিছুখানে তোমরা পেয়ে যাবে। তো সেখানে আমার মেন দরকার ছিল হচ্ছে দোলনা, যেটার জন্য আজকে এত ঘোরা আমাদের। মানে একটা দোকান নয়, প্রায় 3-4টে দোকান এরকম দেখেছি। তো এখানে তোমাদেরকে মালাগুলো দেখাচ্ছিলাম, প্রাইস দেখো উপরেই ফেলা আছে। তোমাদের যদি কারোর কোনো কিছু পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই এখানে এসে নিয়ে যেতে পারো। তো দোলনা দেখার জন্য এখানে আমি একটা দোলনা পছন্দ হয়েছিল, তো সেটাই বলছিলাম কাকিমাটাকে, কিন্তু কাকিমাটা একটু ব্যস্ত থাকায় দেখাতে পারেনি। তো আমার হঠাৎ করে দেখা গেল এই পুচকুটার দিকে। তো পুচকুটা হচ্ছে আজকে নতুন গোপালটা কিনেছে, আর ওকে আদর করে বলছে আমার লক্ষ্মী মেয়ে, আমার লক্ষ্মী বাবা, এরকম করে বলছে। মানে ওর জন্য আজকে সব কিছু কিনছে। তারপরে আমার এই দোলনাটা এখানে পছন্দ হয়, তাই আমি কাকিমাটাকে বলি যে একটু দোলনাটা আমাকে দেখাবে। তো কাকিমাটা বের করে দেখায়, কিন্তু আমার মানে গোপালের দোলনাটা হবে না বলে ওটা রিজেক্ট করে দিই। আর রিজেক্ট করার পর ওখান থেকে আমি দুটো ছোটো ছোটো গোপালের কানে নিয়ে নিয়েছি, আর মটকাটা তোমাদেরকে দেখালাম। তো তারপর এখানে অন্য দোকানে চলে এসেছিলাম, আর এখানে গোপালের জন্য নিয়ে নিয়েছি আমি একটা প্যান্ট, আর মাও দেখছিল প্যান্ট। আর প্যান্ট আমি নিয়েছি, আর মাও আরও অনেক কিছু নিয়েছে, মানে ধূপ টুপ কর্পূর এইসব। তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম আর এখানে ভিডিও করছিলাম। আর ভিডিও করতে করতে হঠাৎ দেখলাম যে এই দোলনাগুলো, কিন্তু এগুলো একটা আমার গোপালের সাইজের না, তাই জন্য তোমাদেরকে দেখালাম। তোমার যদি কারো পছন্দ আসে নিয়ে যেও। তো তারপরে এই ড্রেসগুলো দেখছিলাম, কিন্তু আমার গোপালটা যেহেতু বসা, তাই জন্য এটা পরালে মানে সেরকমভাবে মানে ড্রেসটা খেলবে না যতটা এখন লাগছে। তো তাই জন্য আমি নিই, কিছু করার নেই। তোমাদের পছন্দ হলে অবশ্যই এসে নিয়ে যাও। ড্রেসগুলো আমার এমনিতে পছন্দ হয়েছিল, তো এই দুটো ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু যাই হোক শেষমেশ নেওয়া হয়নি। লাঠিটা দেখো আমার তোমার। তো চিন্তা করো না, লাঠিটা কাউকে মারার জন্য না, লাঠিটা হচ্ছে ঘর মোছার স্টিক আর কি। তো তারপরে আমি চলে এসেছিলাম এই দোকানে। এই দোকান থেকে আমি যখন প্রথম গোপাল কিনি, তখন এই দোকান থেকে আমার গোপালের সাজগোজ হয়। তো এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ভ্যারাইটির দোলনা, এখনও আসেনি, আরও আসবে ওদের। তো সেখান থেকে আমার একটা দোলনা পছন্দ হয়। আর এখানেও তোমরা সব কিছু পেয়ে যাবে গোপালের যাবতীয়। তো এখানে আমি দুটো ময়ূর পালক নিয়েছিলাম, আর গোপালের একটা ড্রেস, একটা চুল নিয়েছিলাম। তো সেইগুলো করার পরে এখানে যে দোলনাটা আমরা পছন্দ করেছিলাম সেটা খুব একটা সাজানো ছিল না। দোলনাটা এখনো সাজানো চলছে, কতক্ষণ এখন সাজিয়ে দেবে তার ঠিক নাই, সন্ধ্যে লেগে গেছে। তো দোলনাটা আগে যেরকম ছিল তার থেকেও আরও বেশি করে ডেকোরেশন করে দিচ্ছিলো দাদাটা। তো তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেয়নি, চিন্তা করো না তোমরা। দাদাটার ইচ্ছা মতো দাদাটা ডেকোরেশন করে দিল। তো লাস্ট ফিনিশিংটা তো দারুণ লেগেছে আমার, মানে অসাধারণ। তো যাই হোক, তারপরে এখানে দেখো ফুল টুল দিয়ে দাদা দোলনাটা সাজিয়ে দিচ্ছিল। তো সাজিয়ে দেওয়ার পর আমরা বাড়ি চলে যাব। তো এখানে সাজাতে সাজাতে কিন্তু অনেকটাই টাইম লেগেছিলো, কারণ যেহেতু হাতের কাজ, তাই জন্য অনেকক্ষণ ধরে করতে হবে। তাই জন্য এখানে দেখো তোমাদেরকে প্রায় প্রত্যেকটা দেখানোর চেষ্টা করলাম। আর লাস্ট ফিনিশিং তোমরা দেখবে যে দোলনাটা কতটা সুন্দর হয়েছিল, আর আগে তো তোমরা দেখলে। তো এই দেখো এখন দোলনাটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখো কি সুন্দর লাগছে না দোলনাটা দেখতে, পুরো মানে কি বলবো, গোপাল বসলে তো দোলনাটা সৌন্দর্য আরও বেড়ে যাবে। তো যাই হোক, তারপরে দাদাকে বললাম এখানে প্যাক করে দাও, অনেকক্ষণ বেরিয়েছি আর পাচ্ছি না। তো এখানে দাদা একটা বড় পাড়া ঝোলা দেখেছো প্যাক করে দিয়েছে আমাদেরকে। এটা যে কী করে আমি নিয়ে যাব মাথায় চাপিয়ে, না কী করে আমি নিজেও ভেবে পাচ্ছিলাম না। তো যাই হোক, তারপরে নিয়ে আমি সব কিছু বিল টিল করে নিলাম, আর দাদাটা আমাকে দোলনাটাই দেখো দিয়ে দিল। আর বাড়ি এসে গোপালকে বসিয়ে দেখছিলাম ফার্স্টে যে ওর হয়েছে নাকি, কারণ এর আগে একটা দোলনা কিনেছিলাম, ওটার পছন্দ হয়নি ওনার, সেই জন্য ওটা ফেরত দিয়ে আসতে হয়েছে আমাকে। তো এটা দেখছি না, ওনার খুব পছন্দ হয়েছে, ভালোই দোলনা খাচ্ছে এতে বসে। তো যাই হোক, তারপরে আমি চলে গেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে, আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম রসগুল্লা। তো রসগুল্লা নেওয়ার পরে আমরা এখন যাব হচ্ছে মামার বাড়ি, কারণ আমার মা হচ্ছে মামাকে রাখি পরাবে, তাই জন্য। তো মা প্রত্যেকবারই পড়ায়, যেহেতু এবার ব্লগ করি তাই এবার তোমাদেরকে ব্লগে দেখালাম। তো দেখো এখানে রসগোল্লা নেওয়ার পর নিয়ে নিয়েছিলাম রাখি, একটা মামার জন্য, আর একটা তো আমাদের পুচকু আছেই জানো। তো ওই পুচকুটার জন্য একটা রাখি নিয়ে নিয়েছিলাম। তো রাখি টাখি নেওয়ার পর তারপরে আমরা হাঁটা দিয়ে পৌঁছে যাবো এখন মামার বাড়ি। সাদা উলের রাখিগুলো নিয়েছি, আর মামার জন্য একটা অন্যরকম নেওয়া হয়েছে, সেটা তোমরা যখন মা পড়াবে তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো রাখি টাখি নেওয়া এখন কমপ্লিট। তো এই তো চলে এসেছি মামার বাড়িতে, আর মা মিষ্টি রাখি নিয়ে এখানে হাজির। তো দেখো এখন মামাকে রাখি পরিয়ে দিচ্ছে, দেখো রাখিটা কি সুন্দর হয়েছে।
তো আমার রাখির দিনটা তো ভালোই কাটলো, তোমাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আবারও জানিয়ে দিলাম তোমাদেরকে। তো যাই হোক, দেখো এখানে মামা রাখি পরানো কমপ্লিট, এখন হচ্ছে মিষ্টি খাওয়ানোর পালা। তো এখন মা হচ্ছে মামাকে মিষ্টি খাইয়ে দেবে, তারপরে প্লেটটা মামাকে ধরে দিয়েছে, মামা নিজেই খেয়ে নিয়েছে। আর এখানে আমার পুচকুকে দেখো, ও হাতে পড়বে না বলে মাথায় রাখি পরিয়ে দিয়েছি। তো চলো, এই ছিল ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। দেখার জন্য কোনো ভিডিওতে, টাটা বাই।